হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি অনেক অনেক ভালো আছি। আর ভালো থাকার রিজন হলো ট্যুরে বের হয়েছি, যদিও ট্যুরটা আমাদের শেষ। এটা শর্ট ট্রিপ ছিল, এটা আমাদের হঠাৎ করে ট্যুর প্ল্যানটা করা, আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো গিয়েছিলাম তো টাঙ্গাইলের মধুপুরে। তো ওখান থেকে আজকে আবার ব্যাক করতেছি। অনেকক্ষণ আগে রওনা হয়েছি, টাঙ্গাইল মধুপুর পার হয়ে চলে আসছি, সামনে মনে হয় কালীহাতি। এই রাস্তাগুলো এতটা সুন্দর, আমি যেহেতু ফার্স্ট টাইম এখানে এসেছি, আমি এই রোডে কখনো এর আগে আসি নাই, বাইক নিয়ে আসি নাই এর আগে, কখনোই আসি নাই এদিকে। তো যেহেতু রাস্তাটা আমার জন্য নতুন, তার মধ্যে এত সুন্দর বাটার স্মুথ রাস্তা। আর দেখেন ডান পাশের পরিবেশটা, সবুজ ধান খেতে ভরা, যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত। এই পাশে কম, ও পাশে বেশি। আর তার সাথে মাঝখান দিয়ে বাটার স্মুথ রাস্তা, কোনো ভাঙাচোরা নাই, কিচ্ছু নাই, এত সুন্দর রাস্তা। মানে এই ধরনের রাস্তা হলে গায়েই লাগে না রাইড করতে। আমরা যে গতকাল এসেছিলাম ঢাকা থেকে, আমরা তো হুটহাট প্ল্যানে চলে আসছি। না, গতকাল না, আমরা পরশুদিন এসেছিলাম। পরশুদিন রাতে জাস্ট 1 মিনিটের প্ল্যানে আমরা হঠাৎ করেই চলে আসছি ঢাকা থেকে টাঙ্গাইলে। তো আসার সময়ও কোনো জ্যামজট কিছু পাই নাই, রাস্তায় এক ফোঁটা কোনো জায়গা দিয়ে ভাঙা পাই নাই, একদম স্মুথলি চলে আসছি, গায়েই লাগে নাই। তো আজকে আমার এই টাইমটাতে একটু রোদ, প্রচুর রোদ, প্লাস বাজারগুলোতে টুকটাক একটু জটলা আছে। এগুলো কোনো ব্যাপার না, এটা থাকতেই পারে। এছাড়া কোনো জ্যাম এই পর্যন্ত নাই, কিন্তু ঢাকাতে ঢুকার পর, গাজীপুর রোডে ঢুকার পর জ্যাম পাবার সম্ভাবনা 100%। কিন্তু আসার সময় জ্যাম পাই নেই, কারণ হচ্ছে আমরা ইফতারের টাইমে বের হয়েছিলাম, কোনো জ্যাম জট পাই নেই। তো এখন ঘড়িতে অলমোস্ট 12:30 বাজে। দেখেন রোড ভিউটা অস্থির। তো আমার সাথে আছে অপূর্ব, অপূর্ব পিছনে আছে, আমি সামনে আছি। রোড ভিউ দেখতে দেখতে যাচ্ছি, রোদের গরম এগুলা কোনো কিছুই গায়ে লাগতেছে না। রোডটা অসম্ভব সুন্দর, কোনো ভাঙাচোরা নাই, এই জন্য ভালো লাগতেছে। তো ভিডিওটি যদি টাঙ্গাইলের কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে মেবি টাঙ্গাইল শহর, সামনে না, আরো মোটামুটি হয়তো 20-30 কিলো হবে, 20 কিলো পরে মেবি টাঙ্গাইল শহর। তো আমরা হচ্ছে এখন আছি টাঙ্গাইল শহরের এদিকে। এখানে একটা শর্ট ব্রেক দেওয়ার জন্য দাঁড়াইলাম, আর গাড়িগুলো আছে এখানে, প্রচণ্ড রোদ, একটা ছায়াও পাইতেছি না যে গাড়িগুলো রাখবো। তো অনেকখানি রাইড করে আসছি, আর এই রোডটা তো অনেক সুন্দর, পুরো এক্সপ্রেসওয়ের মতো হয়ে গেছে। এখানে আমরা একটা টি ব্রেক দিলাম, তারপর হচ্ছে আবার রওনা হবো ঢাকার দিকে। তো আমরা একটা টি ব্রেক শেষে আবার আমাদের যাত্রাটা শুরু করলাম। আর এই রাস্তা নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে, এত সুন্দর বাটার স্মুথ রাস্তা, পুরো একটা এক্সপ্রেসের মতো। তো আমরা তো অ্যাভারেজ একটা স্পিড মেনটেন করে বাইক চালাই অলওয়েজ। তো একটু খালি পেয়ে জাস্ট একটু 100+ ক্রস করেছিলাম। এমনিতে আমরা অ্যাভারেজ স্পিড 80-90 এরকম ভাবেই চালাচ্ছি। তো আমরা এখন আছি কোথায়, এক্সাক্ট জায়গার নামটা বলতে পারলাম না, টাঙ্গাইল শহর অনেকখানি পিছনে ফেলে আসছি। আমরা বাইক রান করেছি এ পর্যন্ত, তো ঢাকা থেকে আসার সময় টিপমিটার 0 করেছিলাম প্রায় 300 কিলোমিটারের মতো, হয়তো পুরা ট্যুর 400 কিলোমিটার হবে। এটা শর্ট ট্যুর বলা চলে আমাদের জন্য। আর মধুপুর তো বিখ্যাত আনারসের জন্য, আমরা মধুপুরের বিখ্যাত রসালো আনারস নিয়ে নিয়েছি ঢাকায়। আমার বাইকের সাইডে বাঁধা আছে। রাস্তাটা একবার দেখেন, অস্থির, পুরো একটা এক্সপ্রেসওয়ে। একটু পর পর যেখানে মানে জ্যাম লাগার সম্ভাবনা, ওই বাজার টাজার ওই জায়গাগুলোতে হলো এরকম ব্রিজ করে দেওয়া হয়েছে, আন্ডারপাস পাস বা ব্রিজ না, ঠিক ফ্লাইওভার বলা চলে। তাই হচ্ছে কোনো জ্যাম জট কিছু লাগে না, ডিরেক্ট চলে যাওয়া যায়। নিচে দিয়ে গেলে তো জ্যাম পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা রাইট নাও আছি হলো গাজীপুর, ঢুকে গেছি, গাজীপুর বোর্ড বাজার আছি। এই সামনেই বোর্ড বাজার, এখান থেকে হালকা হালকা একটু জ্যাম পাওয়ার সম্ভাবনা আছে।
আর যেহেতু আজকে 17 মার্চের ছুটি নাও পেতে পারি, না পেলে তো কপাল ভালো। তো অবশেষে আমাদের একটা শর্ট ট্রিপ শেষ হয়ে গেল। ট্রিপটা বেশ ভালোই ছিল, রাইড করে বেশ মজা পাইছি। আসলে ইচ্ছাই ছিল লং কোথাও বাইক রাইড করে যাওয়া, তো উদ্দেশ্যটা ফুলফিল হয়েছে। তো ইদানিং আমি ট্যুর প্ল্যান আবার কোথাও যাওয়ার প্ল্যান করতাম, বাট বর্ষার আগে হয়তো বা লং ট্যুর করা হবে না। আমি বর্ষার অপেক্ষা করতেছি, কারণ এখন ট্যুরে বের হলে আসলে প্রকৃতির মধ্যে প্রাণ থাকে না, দেখার কিছু থাকে না। আর আমার ট্যুর মানে তো বুঝেনি, আমি পাহাড় প্রেমী, শুধু চিরং ডিভিশনের ওইদিকে যেতে মনে চায়। তো এবার বর্ষায় হয়তো সিলেট, চিটাগং, মানে পাহাড় যে সাইডে আছে ওই সাইডে আমি যাব। তো এবার সিলেট এক্সপ্লোর করার প্ল্যান আছে। বর্ষা আসতে যদিও আরো 1.5 থেকে 2 মাস বাকি। আর পুরা বর্ষার সময় যাওয়াটাও একটু প্যারা, কারণ যখন তখন বৃষ্টি, সারাদিন বৃষ্টি লেগে থাকে। তো ট্যুরের জন্য আমার কাছে পারফেক্ট মনে হয় বর্ষাটা শেষে, দেখুন আগস্ট সেপ্টেম্বর মাস, ওটা হচ্ছে পারফেক্ট একটা সময় ট্যুরের জন্য। কোন ভিআইপি যেন যায় যাচ্ছে, তার জন্য রাস্তা ব্লক করে, ব্লক না ঠিক, তারা প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে, যার জন্য এই জায়গাটাতে একটু গাড়ির জটলা বাড়ছে। এটা ক্রস করে যেতে পারলে আমি সুন্দর চলে যেতে পারতাম। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।